ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতনের পর আওয়ামী লীগ প্রধান পলাতক স্বৈরাচার শেখ হাসিনা এখন দিল্লির গোপন ঠিকানায়। তার সঙ্গে আত্মগোপনে রয়েছেন দলের একাধিক শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে ভারতীয় সরকার ও জনগণের প্রবল বিরোধিতার মুখে দেশটির মাটিতে রাজনৈতিক তৎপরতা চালাতে গিয়ে এখন বিপাকে পড়েছে এই দল। ভেঙে পড়েছে তাদের বহুল প্রচারিত গণহত্যার নাটক। ব্যর্থ হয়েছে দিল্লিতে আয়োজিত এক গোপন সংবাদ সম্মেলনও। ঘটনার সূচনা বুধবার সন্ধ্যায় দিল্লির একটি হোটেলে হঠাৎ করে ঘোষণা করা হয় বাংলাদেশে গণহত্যা চলছে। এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আহ্বান করছে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি কথিত মানবাধিকার সংগঠন, যার নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ আলী সিদ্দিকী। সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে উল্লেখ ছিল উপস্থিত থাকবেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সাবেক মন্ত্রীরা। বক্তব্য রাখবেন গোপালগঞ্জ সহ দেশের সাম্প্রতিক সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে। সময় নির্ধারণ ছিল বিকেল 5:30। কিন্তু উপস্থিত সাংবাদিকদের হতবাক করে দিয়ে আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, ঢাকায় একটি বিমান দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানির কারণে শোক জানিয়ে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কিন্তু পেছনের সত্য আরও জটিল। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ আয়োজন নিয়ে ভারত সরকারকে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের 1 বছর পূর্তির প্রাক্কালে এই ধরনের বিতর্কিত রাজনৈতিক কার্যক্রম প্রতিবেশী সম্পর্কের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করা হয়। আর এইখানেই মোড় নেয় ঘটনাটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি স্থগিত করতে বলেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে মোদীকে সতর্ক করেন। এর আগেই ভারতের জনগণের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে 1400 মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা কেন ভারতের মতো গণতান্ত্রিক দেশে আশ্রয় পেয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একহাত নেন মোদী সরকারকে। তিনি বলেন, খুনিদের আশ্রয় দিয়ে ভারত নিজেই তার নীতি লঙ্ঘন করছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, আয়োজিত সংবাদ সম্মেলনটি ছিল আসলে একটি ছদ্ম রাজনৈতিক নাটক। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামক কোনো সংগঠনের অস্তিত্বই নেই। এটি শুধু আওয়ামী লীগের মুখ রক্ষার একটি কৌশল। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই এই নিয়ে সতর্ক ছিল। জানা গেছে, সাম্প্রতিক সময়ে দিল্লিতে গোপনে পৌঁছেছেন আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতারা। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনার সঙ্গে দেখা করা এবং বিদেশে একটি নতুন রাজনৈতিক কেন্দ্র গড়ে তোলা। তবে ভারত সরকারের কঠোর নজরদারিতে তারা ব্যর্থ হন। এদিকে দিল্লির রাজনীতিকরা বলছেন, বিজেপি সরকার শেখ হাসিনা ও তার দলকে এখনও বোঝা হিসাবেই দেখছে। ভারত সরকার চায় না তাদের মাটি ব্যবহার করে কোনো বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠী প্রতিবেশী দেশে গোলযোগ ছড়াক। একাধিক শীর্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন, এই সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার অর্থ শেখ হাসিনা ও তার দলের জন্য একটি স্পষ্ট বার্তা, ভারতেও তাদের গ্রহণযোগ্যতা নেই। বিদেশে গিয়ে নতুন করে ষড়যন্ত্র সাজালেও তা বাস্তবায়ন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। অবশেষে বলা যায়, ছাত্র জনতার জাগরণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন আন্তর্জাতিক মঞ্চেও একঘরে। মুখ রক্ষার সংবাদ সম্মেলনটি বন্ধ করে দিয়ে দিল্লি যেন বার্তা দিয়েছে, শেখ হাসিনা এবং তার সঙ্গীদের সামনে এখন কেবল অনিশ্চয়তা আর ভরাডুবির কালো ছায়া।
টেক টিভি, দেশ ও দশের কথা বলে।